নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আর খুবই দুঃখিত, আমি এই ব্লগটি আমার অনেক আগে আপলোড করার ছিল, কিন্তু টাইম কম থাকার জন্য আমি করে উঠতে পারিনি। এটা অন্নপূর্ণা পুজোর সেকেন্ড ডে, মানে নবমীর দিনের ব্লগ। তো আপনারা দেখুন, এনজয় করুন। তো আজকে আবার রেডি হয়ে গেছি, আমরা আবার মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো আজকের ব্লগ। মন্দিরে যে এসেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে, মানে ঠাকুরমশাই সংকল্প করছেন। যারা যারা পুজো দিয়েছেন দেখলেনই, নাম লেখা আছে, নাম গোত্র দেখে সবার নামের পুজো সংকল্প প্রস্তুতি চলছে। আর আমরা এই পুজোটা নিয়ে খুব এনজয় করি। আর আপনাদেরকে না এই পুজোটা যারা করেছেন ওনাদের সাথে মিলাই, মানে মিট করাচ্ছি। চলুন, এই যে এই কাকিমাগুলো, মানে সকল কাকিমাগণ মিলে আমাদের এই ভিজেন ক্লেব কালীবাড়ি, যেটা নিউ দিল্লিতে উপস্থিত, এই অন্নপূর্ণা পুজোটি এই মহিলা সমিতিরা করে থাকেন। যার জন্য ওনাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ নিজেদের ঘর সংসার ছেড়ে, ওনাদের বয়স হচ্ছে, তাও ওনারা হেঁটে হেঁটে প্রত্যেক দিন 2 মাস আগের থেকে চাঁদা কালেকশন, এই এত যে মানে পুরো প্রস্তুতি পর্ব, ক্যাটারিং, ঠাকুরের বায়না দেয়া, প্যান্ডেল কিভাবে হবে, কিভাবে প্রেজেন্টেশন হবে, কত লোক খাবে, মানে পুরো টোটাল এই সব কিছু মহিলা সমিতিরাই করে থাকেন। যার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমাদের মন্দিরে খাবার, মানে ভোগ বানানোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, দেখছেনই রান্না হচ্ছে। আর এইখানে আমাদের পুজো শেষ, এবার শান্তি জল দেওয়া হবে। আর আজকে যেহেতু বিসর্জন, তাই এই মায়ের পা দেখা, যেই রিচুয়ালসগুলো থাকে ওগুলো হবে। আর এই যে দেখুন, এখানে আমরা মায়েরা বাবলস নিয়ে ব্যস্ত। আর এই দেখুন আমাদের বাচ্চারা কি করছে, ওরা ফোনে ব্যস্ত। আমরা আমাদের শৈশব ভুলতে পারছি না, কিন্তু আমাদের বাচ্চারা নিজেদের শৈশব হারিয়ে ফেলেছে। এটা আমাদের খুব দুর্ভাগ্য আজকের দিনে। তো চলুন, এবার আমরা খাবার খেতে বসেছি, মানে ভোগ প্রসাদ গ্রহণ করব। আর আজকে আমি শুধু একাই এসেছি, আরবকে নিয়ে। আমার বাড়ির থেকে আজকে কেউ আসেনি। ধ্রুব যখন ছোট ছিল ও খুব এনজয় করতো মন্দিরে আসা নিয়ে, কিন্তু এখন ও বড় হয়ে গেছে, ব্যস্তও হয়ে গেছে। আর বড় হতে হতেই না বাচ্চারা কীরকম যেন পাল্টে যায়। নিজেদের শৈশবগুলোকে কী করে যে ওরা হারিয়ে ফেলছে বুঝতে পারছি না। চেষ্টা করছি কিভাবে সতেজ রাখা যায়, কিন্তু পেরে উঠছি না। তো চলুন খাবারটি খাই। আজকের আমাদের প্রসাদে ছিল, মানে ভোগ প্রসাদে ছিল সাদা ভাত, মুগের ডাল, মিক্স ভেজ, পনির দিয়ে, আর ছিল চাটনি, পায়েস আর পাঁপড়। আর এটি না একটি অবাঙালি, যিনি ক্যাটারিংটা করেন, কিন্তু উনি বাঙালি খাবার দাবার এত ভালো রপ্ত করে ফেলেছেন। মনে হয় এত বছর ধরে আমাদের সাথে থেকে উনি করে করে অভ্যস্ত হয়ে গেছেন। তো খুব ভালো রান্নাবাড়ি করেন উনি। তো এই জন্যে আমরা এনার সাথেই কন্ট্যাক্ট করি প্রত্যেকবারই। তো এই যে দেখেছেন আরও ব্যাচ বসে আছে, খাচ্ছে, কিছু কিছু উঠে গেছে, আবার বসবে। তো আমরা এইভাবে এনজয় করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি অবশ্যই, কিন্তু না এতটাও ফিল হয় না যে আমরা বাইরে থাকি, যেহেতু আমার একদম বাড়ির সামনে এই কালীবাড়িটি উপস্থিত। আমি খুবই ভাগ্যবান, অনেক জায়গায় এই ফেসিলিটিসটা নেই, আমার এখানে আছে। আর এই যে দেখেছেন এই কাকিমারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন, কারণ ভোগ প্রসাদ যতটা আছে লিমিট, আর লোক কতটা, সেই হিসাবে ডিস্ট্রিবিউশনটা করতে হবে। তো চলুন আপনারা সবাই মা অন্নপূর্ণাকে দর্শন করে নিন। মা অন্নপূর্ণা যেন সকলের মঙ্গল করুক, এটাই চাই। আর আমাদের এই মন্দিরের ক্রাউডটা দেখুন, এটা তো অন্নপূর্ণা মায়ের পুজো, শুধু 2 দিন হয়। দুর্গা পুজোর ক্রাউড আমি কখনো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব, জানি না কতটুকু আপনাদের সামনে আমি দেখাতে পারবো। যেহেতু আমরা বিদেশি প্রবাসী বাঙালি, কিন্তু আমরা আমাদের কালচারগুলোকে 100% দেওয়ার চেষ্টা করি, আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। আর এই কাকিমাদেরকে সত্যিকারের আবারও মন থেকে খুব ধন্যবাদ, কারণ ওনারা খুব ভালো এই মানে অংশগ্রহণ করে নিজেদেরকে মাতিয়ে রেখে এত ভালো একটা জিনিস উপস্থাপনা করছেন। এর জন্যে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন এবার বাড়ি চলি আজকের মতো। এবার বাড়ি আসতেই দেখছি আমার কিট্টুবাবু আমাদের ওপর ঝাঁপাঝাঁপি লাফালাফি করছে, কারণ ও এরামই করে, ওর ভালোবাসাটা এরকমই হয়। তো দেখলেনই তো, যেমনি বাড়ি ঢুকলাম কিট্টুর লাফালাফি শুরু। এমনি করে যেন মনে হচ্ছে ও আমাদেরকে কত জন্ম জন্মান্তর ধরে দেখেনি। ওর ভালোবাসাটা এটাই। চলুন মন্দির থেকে আজকে তাড়াতাড়ি এসে গেছি, আজকে আর পরিবেশনে হাত দিলাম না, কারণ একটু কাজ আছে বাড়িতেও। তো আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখুন আমার সাথে আমার পোষ্যও এসে গেছে আপনাদেরকে টাটা করতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের জন্য সবাই
আজকের জন্যে এতটুকুই, আবার দেখাবে অন্য একটি ব্লগে। টাটা।